আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকেন, এটা আমি দোয়া করব। আপনারাও যারা নিয়মিত শুনছেন আমার ভিডিওগুলো, তারা ভালো থাকবেন, ভালো কিছু দেখুন, ভালো কিছু শেয়ার করুন। এটাই আপনি এটাই আমি আপনাদের জন্য দোয়া করব, এবং আপনারাও দোয়া করবেন যাতে আমি ভালো কিছু এরকম কোরআনের আলোচনা এবং মূল্যবান কোরআন হাদিসের পরিপ্রেক্ষিতে কিছু মূল্যবান কথা, কিছু মূল্যবান জ্ঞানের আলোচনা আপনাদের সাথে করতে পারি ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে। একটা নির্দিষ্ট সময়ের পর আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের যেতেই হবে। আমাদের এটার থেকে আমরা মুক্তি পেয়ে নেব, বা এটাকে কাউকে ঘুষ দিয়ে বা কাউকে কিছু টাকা পয়সা খাইয়ে আমরা রেহাই পেয়ে যাব তা নয়। আমাদের মৃত্যুবরণ করতে হবে, এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা একটা চিরন্তন সত্য ঘটনা যে আমাদের প্রত্যেককে পৃথিবীতে যত মানুষ দেখতে পাচ্ছেন আমাদেরকে মরতে হবে। তো আমাদের এই সময়, আমাদের বাধা আছে, এই যে সময় প্রত্যেক দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর চলে যাচ্ছে। এই সময়টাকে আমরা কতজন ভালোভাবে কাজে লাগাচ্ছি, ভালো কাজ করছি, বা নিজের জন্য কিছু করছি, সমাজের জন্য কিছু করছি, বা দেশের জন্য কিছু করছি। আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো না। আমরা তো সময়ের মূল্য দিতেই জানি না। সময় এমনই একটা জিনিস যেটা একবার চলে গেলে আর দুবার আমরা ফিরে পাবো না। এটাই হচ্ছে সময়। যেভাবে নদী প্রবাহিত হয়ে চলে যায় একই দিকে, সময় ওইভাবে একই দিকে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সময় গড়িয়ে চলে যাচ্ছে প্রত্যেকটা মানুষের ওপর দিয়ে। তো এই সময় এত মূল্যবান সময়, আর আমরা এই সময়গুলোকে বিভিন্ন রকমের বিভিন্ন রকম অযথা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি। আমরা নিজেদের যে কাজগুলো আছে, নিজেদের যে ইসলামের বিধিবিধান আমাদের ওপরে আল্লাহ তাআলা দিয়েছেন, সেইগুলো আমরা কতজন পালন করছি? এই সময়কে আমরা অযথা খেলা খেলে, সেটা ভিডিও গেমের মধ্যে হোক খেলা, সেটা জুয়া খেলা বা যে কোনো খেলা, এমন খেলা যেগুলো শরীরের কোনো উপকারে আসে না। বসে বসে খেলাগুলো, দাবাগুলো, যেমন ওই যে গুঠি খেলা বলেন, লুডো খেলা বলেন, এই যে যাবতীয় খেলাগুলো আছে যেগুলো শরীরের কোনো উপকারে আসে না, ওইগুলো খেলা নিয়ে আমরা বসে থাকি। বা ধরে নেন কোনো ফুটবল খেলা, বা সময় ঘন্টার ঘন্টা ধরে আমরা কোনো কিছু খেলেই যাচ্ছি, বা এমন কোনো কাজ করছি যেটাতে শরীরের কোনো উপকার হচ্ছে না, বা আমাদের নিজেদের কোনো উপকার হচ্ছে না, সেই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো এগুলোকে বলা হয় সময় অপচয় করা। সময়ের মূল্য দিতে শিখেন, সময়কে কাজে লাগান। আমাদের মুসলমান উম্মাহ এমন হতে হবে যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ ছিলেন। তারা সময় অপচয় করেননি, সময়কে কাজে লাগিয়েছেন। সময়টাকে তারা কাজে লাগিয়েছিলেন কিভাবে উপার্জন করতে হবে সৎ পথে। দুনিয়াবী জীবন, এই ক্ষণস্থায়ী জীবন, তারা ভালোভাবে জেনেছিল। এর উদাহরণ আমরা উসমান গনি, ইসলামের তৃতীয় খলিফা, আর আবু বকর, ইসলামের প্রথম খলিফা,
এদের আহ, চরিত্র বা এদের গল্প, এদের আহ, গল্প থেকে আমরা জানতে পারি বা হাদিস থেকে আমরা জানতে পারি যে তারা কত দানশীল ছিলেন আর তারা কত ধনী ব্যক্তি ছিলেন। তা শুধু এমনি এমনি হয়ে যাননি, তারা কাজ করেছেন, সময়কে কাজে লাগিয়েছিলেন। তারা সময়কে কাজে লাগিয়েছিলেন, এই কাজ করেছিলেন এবং পয়সা ধন সম্পদ উপার্জন করেছিলেন এবং ইসলামের জন্য কি করেছিলেন সেটা জাকাত দিয়েছিলেন। ইসলামের প্রয়োজন মাফিক তারা কি করেছিলেন, আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের জন্য সেগুলোকে দান করেছিলেন। তো ইসলাম এমনি এমনি পৃথিবীতে আসেনি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাহাবীগণ বড় অনেক ত্যাগ স্বীকার করেছে, তার ফলেই এই ইসলাম আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম, যেই ধর্ম আমাদের দিয়ে গেছেন, সেই ধর্ম থেকে আমরা অনেক দূরে দূরে সরে যাচ্ছি বা এটাকে অনেক বিকৃত করে ফেলছি। আমাদের নবী, যারা অলস ব্যক্তি, যারা কোনো কাজ কর্ম করে না বা যারা অযথা এই সময়কে অপচয় করে, এই সময়ের গুরুত্ব যারা দেয় না, তাদেরকে তিনি ভালোবাসতেন না। আর এরকম তিনি করতেও বলেননি। আল্লাহ নবী কাদের ভালোবাসতেন বা কি করতে বলেছিলেন মানুষকে? তিনি রুজি রোজগার করতে বলেছেন বা ব্যবসা করতে বলেছেন। আর এই ব্যবসা বা সম্পদ উপার্জন করা, এটাও একটা ইমানের অঙ্গ। আপনি অযথা বসে না থেকে, অযথা সময় নষ্ট না করে, আর কোরআনের আয়াতে উল্লেখ আছে আপনি ইবাদত করুন আর জমিনে ছড়িয়ে যান। ইবাদত করুন সময় মতো আর জমিনে ছড়িয়ে যান নিজের রুজি রোজগার করার জন্য। কেন আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন? অবশ্যই এতে মানুষের মঙ্গল, আমাদের মঙ্গল। তো যাই হোক, আমরা সময়ের মূল্য দিতে শিখি আর যতদূর পারি আমরা এই সময়কে কাজে লাগাই। আমরা কাজে ব্যস্ত থাকি। আমরা কি করি? আমরা বেশি বেশি করে উপার্জন করি এবং গরিব দুঃখীদের সাহায্য করি। আমরা কিছু তো করি, এই পৃথিবীতে এসেছি আমরা অহেতুক এসে যাইনি, আমরা কিছু করার জন্য এসেছি। তো আমরা কিছু করে, আমরা কিছু দিয়ে যাই ইসলামকে। ইসলাম আমাদের জন্য, ইসলামটা এমনি এমনি আসেনি। ইসলাম এসে আসার অনেক ত্যাগ, অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল সাহাবিগণদের। ফলে ইসলাম আজকে এই পৃথিবীতে কায়েম আছে আর কিয়ামত অবধি কায়েম থাকবে। কিন্তু আমাদেরও কিছু কর্তব্য, কিছু দায়িত্ব আছে যে আমরাও সেগুলো পালন করব। আমরাও ইসলামের জন্য বেশি বেশি করে দান খায়রাত করব এবং ইসলামকে এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কী করব? অপ্রাণ চেষ্টা করব। দাওয়াতি কাজগুলো বিশেষ বেশি করে করব এবং দান খায়রাত আমরা মুসলিম ভাই বোনদের বা আশেপাশের যারা মজলুম ব্যক্তি আছে তাদেরকে করব। আর আমরা এই সময়টাকে কাজে লাগাবো, সময়ের গুরুত্ব বুঝব এবং আমরা উপার্জন করব হালাল উপায়ে। এটাই আমার বলার উদ্দেশ্য বা এটাই আজকে আপনাদের সামনে বললাম। তো যাই হোক, আলোচনা হচ্ছিল আত-তাহরিম এর 10 নম্বর আয়াত থেকে, 1 থেকে 9 নম্বর আয়াত আলোচনা ইতিপূর্বে হয়ে গিয়েছে। চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করেছি তার বিস্তারিত বর্ণনাও আছে। আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন, আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জারাবাল্লাহু মাসালাল লিল আযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন কানাতা কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا
ওয়াকিলাদ খুলাল কিলাদ খুলান্নারা মা আদাখিলিন। যারা কুফরি করে তাদের জন্য আল্লাহ নূরের নুহের স্ত্রী ও লুতের স্ত্রীর উদাহরণ পেশ করেন। তারা আমার তারা আমার বান্দাদের মধ্যে হতে দুজন সৎ বান্দার অধীনে ছিল, কিন্তু তারা উভয় তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। অতঃপর আল্লাহর আযাব হতে রক্ষায় নূহ ও লূত তাদের কোনো কাজে আসেনি। বলা হলো, তোমরা উভয় প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। তো আল্লাহ তাআলা যারা কুফরি করে, যারা ইসলাম ধর্ম বা ইসলামের ছায়ার মধ্যে এসেও যারা ইসলামের বিধিবিধানকে সঠিকভাবে মানতে পারে না, তাদেরকে আল্লাহ শাস্তি দেন। তার উদাহরণ এখানে আমরা দেখতে পারি হজরত লূত আলাইসাল্লাম এবং নূহ আলাইসাল্লামের স্ত্রীদের শাস্তির কথা এখানে বলা হয়েছে। এই তাফসীরগণ কি বলছেন যে মাশাআলের এর অর্থ হলো উপমা উদাহরণ বা দৃষ্টান্ত। এর অর্থ হলো এমন অবস্থাকে তুলে ধরা যাতে থাকে বিরলতা ও বিচিত্রতা, যাতে এর দ্বারা অপর আর এক অবস্থার পরিচিতি লাভ হয় যা বিরলতা ও বিচিত্র তারই মতো হয়। অর্থাৎ এই কাফেরদের অবস্থার জন্য আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করেছেন। একটা দৃষ্টান্ত পেশ হয়েছিল এই মুনাফিক এই কাফেরদের, তা হলো নূহ আলাইসাল্লাম এবং লূত আলাইসাল্লামের স্ত্রীর। এখানে খেয়ানত বা বিশ্বাসঘাতকতা বলতে দাম্পত্যের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা উদ্দেশ্য নয়, কেননা এই ব্যাপারে সকলে একমত যে কোনো নবী স্ত্রী ব্যভিচারিণী ছিলেন না। ফাতুল কাদের খেয়ানত বলতে বোঝানো হয়েছে এরা তাদের স্বামীদের উপর ঈমান আনেনি, যেটা তাদের বলা হয়েছিল করতে বা আদেশ করা হয়েছিল সেটা তারা মানেনি। তারা তার নবীদের কথা বা তার স্বামী যে একজন নবী সেটা তারা মানতে পারেনি বা সেটা তারা সেই অনুযায়ী তারা কাজ করেনি। তার জন্য তাদের এই অবস্থা হয়েছিল। তারা মুনাফিকি ও কপটতায় লিপ্ত ছিল এবং নিজেদের কাফের জাতির প্রতি তারা সমবেদনা পোষণ করত। যেমন নূহ আলাইসাল্লামের স্ত্রী নূহ আলাইসাল্লামের ব্যাপারে লোকদেরকে বলে বেড়াতো যে এ একজন পাগল। এভাবে অযথা কথা রটিয়ে বেড়াতো মানুষকে। আমরা এখান থেকেও শিক্ষা নিতে পারি, নিজের যে স্বামীর ব্যাপারে আমরা অন্য কোনো কিছু গুজব রটাবো না, এটাও এখানে বুঝতে পারা যায়। আর লূত আলাইসাল্লামের স্ত্রী তার গোত্রের লোকদের নিজ বাড়িতে আগত অতিথির সংবাদ পৌঁছে দিত। কেউ কেউ বলেন এরা উভয় তাদের জাতির লোকদের মাঝে নিজ নিজ স্বামীর চুগলি করে বেড়াতো, যেটা অধিকাংশ মহিলারা দেখতে পাবেন আশেপাশে। তারা কি করে, তারা একে অপরের কথা বলে বেড়ায় বা একে অপরের গীবত করা থেকে বিরত থাকে না, এমন মহিলা অনেক দেখতে পাবেন। নিজের বাড়ির কথাও অপর বাড়িতে গিয়ে বলে। তো এগুলো থেকে সাবধান, এগুলো থেকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়েছেন, এই উদাহরণ দিয়েছেন। কেউ কেউ বলেন এরা উভয় তাদের জাতির লোকদের মাঝে অর্থাৎ লূত আলাইসাল্লাম এবং নূহ আলাইসাল্লাম এবং লূত আলাইসাল্লাম তারা উভয় ছিলেন আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বর আল্লাহর অতি নিকটতম বান্দাদের মধ্যে গণ্য হন। তা সত্ত্বেও তারা তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারেননি। একথা তাদেরকে কিয়ামতের দিন বলা হবে অথবা মৃত্যুর সময় তাদেরকে বলা হয়েছে। কাফেরদের এই দৃষ্টান্ত বিশেষ করে এখানে পেশ করার উদ্দেশ্য হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা সহধর্মীদেরকে সতর্ক করা যে অবশ্যই তারা রসুল গৃহের সৌন্দর্য, যিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু তাদের স্মরণে রাখা উচিত যে যদি তারা রসুলের বিরোধিতা করেন বা তাকে কষ্ট দেন তবে তারাও আল্লাহর কাছে শাস্তি পাবেন। আর যদি এরকম হয়ে যায় তাহলে তাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না। তো এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেক ওই স্ত্রীদেরকে সতর্ক করেছেন। এখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকেও সতর্ক করেছেন এই উদাহরণ দিয়ে, এই লূত আলাইসাল্লাম আর নূহ আলাইসাল্লামের স্ত্রীদের কথা দিয়ে, যারা তার স্বামীদের কথা নবীদের কথা মানতেন না বা কী করতেন, নবীদের কথাগুলোকে লোকদের সামনে নিজ জাতির সামনে মিথ্যা বলে বেড়াতেন। এক কথায় তাদেরকে পাগল বলতেন বা নবীর ব্যাপারে গীবত করতেন। এই চরিত্রগুলো ছিল ওই দুই নবীর স্ত্রীর মধ্যে। তো এইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে করে আমরা নিজের কথা বা নিজের সাংসারিক কথা অন্য কারো কাছে না বলি
এখানে সেটাও বুঝতে পারা যাচ্ছে এই সূরা, যতটুকু আমি বুঝতে পারলাম এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে, যে আমরা যাতে স্বামীর যে আদেশ নিষেধ এগুলো, এই কথাগুলো যে আমরা অন্য কারো সামনে না বলি। এটা বিশেষ করে এই সূরার মধ্যে থেকে আমি যতটুকু বুঝতে পারলাম, যে নিজের কথা বা নিজের গোপন কথাও কারো সামনে বলা যাবে না। দাম্পত্য জীবনের গোপন কথা, স্বামী স্ত্রীর যে গোপন কথা আছে, কথাবার্তা আছে, গোপন কাজগুলো যে আমরা আছে, সেই কাজের কোনো অংশের কথা আমরা অপরের সামনে বলতে পারবো না। এটাই আল্লাহ তালার আদেশ, বা এটাই আমরা এখান থেকে বুঝতে পারছি। এগুলো আমরা করলে আমরা পাপের অংশীদারি হয়ে যাব। তো যাই হোক, 11 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ওয়াজারাব আল্লাহু মাসাল আল্লাযিনা আমানুম রাআতা ফিরআউনা ইজ ক্বালাত রাব্বিবনি রাব্বিবনি লি ইনদাকা বাইতা ফি ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন সে বলেছিল, হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতের একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফিরআউন ও তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন জালেম সম্প্রদায় হতে। তো এখানে ফিরআউনের স্ত্রীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন কি সৎ একজন মুমিন বান্দি। তিনি এক আল্লাহর উপর বিশ্বাস করতেন। যদিও ফিরআউন ছিল, বা ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তবুও তার আল্লাহর আল্লাহর দাবি তিনি মানেননি। তিনি এক আল্লাহর উপর বিশ্বাস রাখতেন। এখানে স্ত্রীর চরিত্রের কথা তার উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা, অর্থাৎ তাদেরকে উৎসাহ দান, ধর্ম দৃঢ়পদ, দিন অবিচল থাকার উপর উদ্বুদ্ধ এবং যাবতীয় কঠিন মুহূর্তে ধৈর্য ধারণের উপর অনুপ্রাণিত করার জন্য এই দৃষ্টান্ত পেশ করেছেন। অনুরূপ কথা জানিয়ে দেওয়ার জন্য যে কুফরির দাপট ও প্রতাপ ইমানদারদেরকে কিছুই করতে পারবে না। যারা ইমানদার ব্যক্তি, আসলে ইমানদার, হাজার কষ্ট, হাজার অপবাদ, হাজার অন্যায় সহ্য করেও তারা কি করবে? তাদের ইমান থেকে একটুকু নড়বে না। এখানে এখানে তারই উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা, যে একজন ফেরাউনের স্ত্রী আসিয়া সম্ভবত নাম ছিল, তো তার কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। তিনি ছিলেন একজন মুমিনা। তিনি ছিলেন একজন নির্ভীক মুমিনা। তিনি এক আল্লাহকে ছাড়া কাউকে মানতেন না এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন জান্নাতের জন্য। তো যেমন ফিরআউনের স্ত্রী সে সময়ে সবচেয়ে বড় কাফেরের অধীনে ছিলেন, কিন্তু সে তার স্ত্রীকে ঈমান আনতে বাধা দিতে পারেননি। তো এইভাবে আমাদের ঈমান আমাদের রাখতে হবে। হাজার বাধা, হাজার অপমান, হাজার অন্যায় থাকা সত্ত্বেও যাতে আমরা ঈমানের উপর, যাতে আমরা ইসলামের বিধি নিষেধ যে আছে তার উপর যে আমরা টিকে থাকতে পারি। তো সেই ফিরআউনের স্ত্রী আসিয়ার কথা আমরা আল্লাহ তাআলা তার স্ত্রীর কথা এখানে উল্লেখ করেছেন। এরকম হতে হবে আমাদের চরিত্র, আমাদের স্ত্রীদের চরিত্র সেই রকম হতে হবে। নাকি নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রীরা যারা নিজেদের গোপন কথা বা তাদের নবীদের কথা অপরকে বলে বেড়াতো, বা তার কওমের মধ্যে চুগলি করে বেড়াতো, এরকম করা চলবে না। এইভাবে ঈমান থাকবে না। এভাবে আল্লাহ আপনার রহমত আপনার উপর নাজিল, আপনার রহমত আপনি পাবেন না। আল্লাহর জাহান্নামই আপনার জন্য ধার্য করা হবে যদি আপনি কুফরি করে বেড়ান, বা যদি আপনি গীবত করে বেড়ান। তাহলে এরপরে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মার ইয়া মাবনাতা ইমরাতাল্লাতি ইয়া আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত
কালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ আরও উদাহরণ পেশ করেন ইমরান কন্যা মারিয়ামের, যে নিজের সতীত্ব রক্ষা করেছিল, ফলে আমি তাতে আমার রূহ থেকে ফুঁক দিয়েছিলাম, আর সে তার রবের বাণীসমূহ ও তার কিতাবসমূহের সত্যতা স্বীকার করেছিল এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত। এখানে আরেকজন ইমানদারিনীর কথা আল্লাহ তাআলা বলেছেন। কার কথা? ইমরান পুত্র মারিয়ামের বা ঈসার আম্মা মারিয়ামের কথা। তিনি কি ছিলেন? তিনি ছিলেন সতীত্ব ছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে তার কুদরতি কারিশমায় ঈসা আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তিনি কি করেছিলেন? জন্ম দিয়েছিলেন একটা ফু দ্বারা, জিবরিল আলাইহিস সালামের একটা ফু দ্বারা। তো এইভাবে আল্লাহ তাআলা কি করেছিলেন? তার বান্দাদের এভাবে আল্লাহ সম্মান দিয়ে থাকেন। এভাবে আল্লাহ সে তার প্রিয় বান্দাদের এভাবে নিয়ামত দিয়ে থাকেন। এতে যে মারিয়াম আলাইহিস সালামকে উল্লেখ করার উদ্দেশ্য হলো এই কথা বর্ণনা করা যে তিনি ভ্রষ্ট এক জাতির মধ্যে থাকতেন, তা সত্ত্বেও আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে মর্যাদা ও সম্মান দানে ধন্য করেন এবং বিশ্বের সমস্ত নারীদের উপর তাকে বিশেষ মর্যাদা দান করেন। প্রতিপালকের বাণী বলতে আল্লাহ প্রদত্ত বিধিবিধানকে বোঝানো হয়েছে, অর্থাৎ তিনি এমন লোকদের অথবা এমন গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন যারা অনুগত্যে, ইবাদতে এবং নেকির কাজে শ্রেষ্ঠত্বের দাবি রাখত। হাদিসে বর্ণিত যে জান্নাতি মহিলাদের মধ্যে সব থেকে উত্তম হলেন খাদিজা, ফাতেমা, মারিয়াম এবং ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহুমা। পুরুষদের মধ্যে পূর্ণতা তো অনেকে অর্জন করেছে, কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণতার অধিকারিণী হয়েছে কেবল ফিরআউনের স্ত্রী আসিয়া, মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু। আর সমস্ত মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ওইরূপ যেমন সমস্ত খাদ্যের মধ্যে শরিদ গোস্ত মিশ্রিত রুটির প্রাধান্য সর্বাধিক বৈশিষ্ট্যের দাবি রাখে। তো এইভাবে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, খারাপ নারীদের উদাহরণ দিয়েছেন, ভালো নারীদেরও উদাহরণ দিয়েছেন। তো আমাদের উচিত আমরা কোনটা চুজ করব, আমরা কোনটা বেছে নেব? আমাদের অবশ্যই বেছে নিতে হবে সেই মারিয়ামের চরিত্রকে, যে খারাপ মানুষের মধ্যে থেকেও তার চরিত্রকে, তার দিন এর মধ্যে অটল থেকেছিলেন এবং আল্লাহ তাকে তার সম্মান, তার মর্যাদা দিয়েছিলেন। একজন নবী তার গর্ভে দিয়ে বিনা বাবার ঈসা আলাইহিস সালামকে, যিনি এখনও আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, তিনি এখন আসবেন, আবার এই পৃথিবীতে আসবেন। এইভাবে আল্লাহ তাআলা তার মর্যাদা, তার নিয়ামত তার বান্দাদের ওপর করে থাকেন যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে কাজ করে এবং আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য সবসময় আল্লাহর ধ্যানে ব্যস্ত থাকে। তা আল্লাহ তাদের কথা এখানে উল্লেখ করেছেন। তা আমাদের সেই লোকগুলো যেভাবে চলেছিল তাদের কথাই আমাদের চলতে হবে। তা আল্লাহ আমাদের এভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সকলের আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।